কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। দ্বিতীয়ত আমার মা যদি জানে তুমি আমার সাথে প্রেম করতে চাও, আমাকে তুমি পছন্দ করো, তাহলে মা স্ট্রেইট তোমাকে শুধু একা না তোমার পুরো পরিবারকে বাসা থেকে বের করে দিবে। কে জানে মাসুদের লাগে আমাকে বাড়িওয়ালার ভালো সম্পর্ক। মাসুদ বাড়িওয়ালার কাছে গিয়ে বিচার দিচ্ছে যে আমি মারামারি করছি, আমি মারছি, মারছিস তো তুই বেটা। ধীরে এসে তোরই ডুবিও না প্লিজ। আর এক মিনিটও সুস্থ থাকতে পারছি না। তো তুমি আমার এখানে ডাকছো মার খাওয়া, আবার তুমি আমার মার খাওয়া। আমি আসলে চাইছিলাম জিনিসটা আমরা শেষ করে দিই। ঠিক আছে, আমি মানলাম তামান্না আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তামান্না তো এখন আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডে যদি আপনি ডিস্টার্ব করেন আমার খারাপ লাগবে না, আমি যদি আপনার গার্লফ্রেন্ড ডিস্টার্ব করি খারাপ লাগবে না। তা আমি চাইছিলাম ব্যাপারটা একটু মিউচুয়াল করে ফেলি, ভুল বুঝাবুঝি যা আছে সব দোষটা আসলে বলি, দোষটা আসলে ওরও না ওরও না, আমি বলি দোষটা আমার। আমি আসলে ঝামেলার মধ্যে ছিলাম, বন্ধু মানুষ তো বলছে, আমি আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। এর জন্য আর কি হয়তো আপনার আমি কুত্তার মতো মানে যাই হোক মারছি, বেশি মেরে ফেলছি। আপনি বড় ভাই মানুষ, আমরা বুঝি নাই। জি ভাই মাফ করবেন, সরি সরি ভাই, না আমি মাফ করতাম না, শুধু তামান্নার জন্য মাফ করতেছি। আমি জানতাম যে তোরা একদিন আমার এই পা ধরে মারবি, জানতাম। আর আমি চাইলে ওই দিন তোরা কুত্তার মতো ফিরাইতে পারতাম। হেই, ওইটুকু পাওয়ার আমারও আসছে। হ্যাঁ, আমি এই এলাকারই পড়লাম। আশিক না কি না কি না না আমি আশিক না কি না কি, আচ্ছা আমি বলি। হ্যাঁ কিছু না ভাই, হ্যাঁ বল। এই আশিক হ্যাঁ এই আশিক না ভাইরে বুঝিস না, না আমি তো না, আমি কি বলছি ভাইরে, ভাই আমি সরি, আমি এটা নিয়ে আর কথা না বলি। আপনি ভাই সরি সরি, তাই না? হ্যাঁ, আমি চাইলে না তোরেও এটা আমি কুত্তার মতো ফিরাইতে পারতাম। আপনি চাইলে এখন আমার মারতে পারেন, আপনি আমার মারেন না, আমি তোরে এমন কিছু কমবো না। আমার না আমার মারেন, আপনি মায়েরা জিনিসটা ভাইয়া solve ভাইয়া করুন। হ্যাঁ হ্যাঁ, কি ভাই কি বল, গায়াত দিলি কেন? এই গায়াত দিলি কেন? আশিক না গায়াত দিলি কেন? ফয়সাল কই? ভাইয়া ফয়সাল তো এইমাত্র বেরোলো। লকেট যে মাসুদকে মারছে এটা তো আমি জানাইছি ওকে, তো এই ব্যাপারে কি তোমরা কি সিদ্ধান্ত নিলা? ভাইয়া আপনার একটা কথা বলি, এই যে আমি আর লকেট এখানে থাকি, ফয়সাল যদি আমার বন্ধু, তারপরেও কিন্তু আমাদের লোকাল গার্জিয়ান। তো আপনি যদি সব ব্যাপারে যদি ফয়সালের বলেন, তাহলে ভাই আমাদের এই জায়গাটা থাকাটা না ইম্পসিবল হয়ে যাবে। মানে আমি বলি কি, কোনো সমস্যা হইলে আপনি আমারে বলবেন, দরকার হলে আমাদের দুইজনকে বড় ভাইয়ের মতো শাসন করবেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ফয়সালরে বললেন না ভাই। বুঝলাম যে লকেট তো যে মাসুদকে মারলো এটা সমাধানটা কি? ভাইয়া আমি আজকেই লকেটের বুঝাই শুনে মাসুদের কাছে পাঠাবো, ওকে সরি বলে আসবে ভাই। তুই সরিটা তুমি বলাওনি কেন এখনো? ভাইয়া এই যে আজকে তো আপনি বললেন, এইমাত্র বললেন না, বড় ভাইয়ের মতো বললেন, আমি এখনই লকেটের ফোন দিয়ে আজকের মধ্যে সরি বলাবো ভাইয়া। আজকের মধ্যে সরি বলাও, সরি বলাই আমাকে কনফার্ম করাও, তাহলে তো ঝামেলাটা চুকে যায় নাকি? জি ভাই, আমি আজকে এর ব্যবস্থা নিতেছি ভাইয়া, আপনি টেনশন নেন না। তাড়াতাড়ি সরি বলাও, বলায় ঝামেলাটা চুকাও। জি ভাই, আসসালামু আলাইকুম। লকেট ফোন নাম্বার করে রাখলাম, কাজের সময় কিছু করার নেই। বাবা ফয়সাল, তোমার একটা কথা বলবো বইলা তোমার একটু বসতে বলছি। বলেন না মামি। তুমি কিন্তু আবার কিছু মনে করো না বাবা। না না, আপনি বলেন না মামি। তুমি তো অনেকদিন ধরে ঢাকা শহরে আসছো, আর পড়াশোনাও তো শেষ করছো, মাশাআল্লাহ এত সুন্দর চাকরিও করতেছো। বাবা, তোমার সাথে কি কারো সম্পর্ক আছে? তুমি কি কারো পছন্দ করো? না। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। বাবা শোনো, একটা ভালো খবর আছে। ওই যে আমাদের বাড়িয়ালি আছে না, তুমি তো চিনো, তোমার তো বন্ধু যে নাবিলা, আমাদের বাড়িয়ালির তোমার খুবই পছন্দ। উনি চাইতেছে তার মেয়ের সাথে তোমার একটা সম্পর্ক হোক।
তুমি কি বলো বাবা, আমি তো তোমার খালার সাথে কথা বলতাম, কিন্তু ভাবলাম যে আগে তোমার সাথেই কথা বলে নিই, আগে তোমার ব্যাপারটা জানি, তারপরে তোমার খালার সাথে কথা বলবো। মেয়েটা তো খুব ভালো দেখতে, দেখতে শুনতে ভালো, আবার তাদের ঢাকায় এত সুন্দর বাড়ি আছে, তোমার জন্য মনে ভালোই হবে বাবা, তুমি কি বলো? না মামি, আমি আমি বিয়ে করতে চাই না। কেন বাবা, তোমার জীবনটা আগায় নিতে হইব না? এটা কি বললা তুমি? সংসারী হইতে হইব না বাবা? আমার ব্যাপারে তো আপনি সবই জানেন মামি। বাবা আমি জানি তোমার পরিবারের কথা, আমি জানি, কিন্তু বাবা সব কিছু ধরে রাখলে তো হইব না, ওইসবে কাটাইয়া তোমার জীবনটা আগায় নিয়ে যেতে হইব। না মামি, বিয়ের কথাবার্তা আসলেই আমার পরিবার নিয়েও কথা আসবে। আমার এখন এই বিয়ে, পরিবার, সম্পর্ক, একটা ঘেন্না চলে আসছে মামি, ঘেন্না করি। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না মামি, আমি আসি। আম্মা, ফয়সাল ভাই চলে গেল? এই তো এই মাত্রই উঠে গেল। কি বললাম আম্মা, সে কি এই বিয়েতে রাজি? ফয়সাল কোনো সম্পর্কে জড়াইতে চায় না রে মা, সে রাজি না। ফয়সাল ভাইয়া, একটু কথা ছিল। তো উপরে বলতা, আবার কষ্ট করে নিচে আমরা কেন? না ভাইয়া, একটু জরুরি কথা তো, উপরে কম যাইব না। আচ্ছা বল। কই তাইলে না? হ্যাঁ ভাইয়া, আশিক ভাই তো নাবিলাপুরে পছন্দ করে। মানে? হ, আরেকটা কথা কই ভাইয়া, ঝুমুর আপা আপনারে পছন্দ করে। ভাইয়া, আপনি তো আমগো সবার মধ্যে বড়, আপনি চাইলে কিন্তু ব্যাপারটা সমাধান করে ফেলাইতে পারেন। আশিক ভাইয়ের লগে নাবিলাপুর বিয়াটা দিয়ে দিলেন, আর আপনি ঝুমুরা পারে বিয়া করে ফেলাইলেন, তাইলে মনে করেন আমরা সবাই মিলে একই বাড়িতে থাকলাম, ব্যাপারটা কিন্তু ভালোই হইব। ও ভাই, আর একটা কথা, আমি যে আপনার এগুলো কইছি এটা কিন্তু আবার কাউরে কোয়েন না, তাইলে মনে করেন মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বো না। ভাইয়া আমি তাহলে যাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এত জরুরি তলব পড়ছে না, মানে আমার ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে নাকি? না ভাই, হয়নি, আর ভবিষ্যতে হইব কি না এটা সন্দেহ আছে। তাইলে আপনি আমার এই জরুরি তলব করছেন কিসের জন্য? আরে ভাই, আগে তো নিজের জীবন বাঁচাইতে হইব, তারপরে তো আপনার ফ্ল্যাট। আপনার কি হচ্ছে, কোনো অসুখ বিসুখ সমস্যা? এলাকায় একটা নতুন মাস্তান আইছে, সে সিনিয়র জুনিয়র কাউরে মানতেছে না, ঝাড়তার গায়ে হাত দিতেছে। তো নতুন মাস্তানের সাথে আমার ফ্ল্যাটের সম্পর্কটা কি আছে? মাস্তানটা কে, অনেক দাগি আসবি নাকি? আশিক। কোন আশিক? আপনার ছেলে আশিক, সে লাঠি নিয়ে আইছে আমার মাথার মধ্যে বাড়ি দিব। বলেন কি? লাঠি নিয়ে পিটাপিটি করা তো পুরানো অভ্যাস, সেজন্য তো গ্রাম থেকে শহরে আসছি। বাড়ি দিছে নাকি?
আর বাড়ি তো দিয়ে দিছিল ভাই, আমি তো জানলইয়া এই চিপাটা দিয়ে বাইরে গেছি দেয়াল টপকায় ভাই। আচ্ছা কেন সে এই কাজ করলো কেন আপনার সাথে? আপনার ছেলে এখন যে চাকরিটা করতেছে সেটা সে করবে না, আমার কাছে আইসে একটা নতুন চাকরির জন্য। তো আমি কিছু আচ্ছা করে দেবো, তা আমি ব্যবস্থা করে দিচ্ছি, মানে একটা অফিসে একটা পিয়নের চাকরি, সেটা তার পছন্দ না। আপনার বলার তো সে যোগ্যতা নাই যে বড় অফিসে গিয়ে বড় জায়গায় বসবো, এখন সে এটা করবে না, সে চায় বড় চাকরি। আমি পারি নাই, তারপর সে এসে আমাকে থ্রেট করছে, ঠিক আছে। পরে আমি ফাইসালের গিয়ে জানাইলাম যে ফাইসাল এই ঘটনা। তারপর তো সে আইসে লাঠি নিয়ে বাড়ি দিয়ে আমার মাথা 2 ভাগ করে ফেলাই। তাহলে এখন কি করবেন? মানে আমার ফ্ল্যাটের কি হবো? আজব, আপনি আর আপনার পোলা তো দিয়েছি একই। আমি আপনার ডাকলাম বিচার দেওয়ার লেগা, আপনি বিচার না করে আপনার ফ্ল্যাট লয়ে আসেন। তা আমি বিচার কার কাছে যাবো? আমি কারো কাছে তো বিচারই পাইতেছি না। আমি ভাবছি আপনি যদি বিচার না করেন তাহলে থানায় গিয়ে একটা জিডি করুন, আমার তো বাঁচতে হইব। না ঠিক আছে, জিডি করা উচিত, কিন্তু মুশকিল হচ্ছে জিডি করলে তো আর পুলিশ এসে ধরবো না। কিন্তু সে যদি শোনে যে জিডি করছে, তারপরে আইসা লাঠি দিয়ে যদি সত্যি সত্যি আপনার মাথার মধ্যে বাড়ি দেয়, আপনি তো শেষ। তখন কি হবো? মানে মার্ডার কেসটা করবো কে তখন? তাহলে আমি কি করুম কন্ত ভাই? আচ্ছা আমি আশিকের সাথে কথা বলতেছি, আপনি চিন্তা করেন না, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে আমার আগামী 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে আমার ফ্ল্যাটের একটা ব্যবস্থা করে দিতে হবে। আরে আমি তো সাথে দিয়ে বেরিতে পারতাছি না, ডাইনে সাত, বামে সাত, সোজা সাত, আপনি সাত, আমি করুনটা কি এখন কন্ত? আপনি তো খুবই ভাগ্যবান। হ্যাঁ, আপনার চারপাশে 7-এর চক্কর। 7 কিন্তু খুব লাকি নাম্বার বাবলি ভাই, আপনি টেনশন নিয়েন না। 7 দিনের মধ্যে আমার ফ্ল্যাটটা জোগাড় করে দেন, আমি সব সমস্যা মিটিয়ে দিচ্ছি। একটা যন্ত্রণার মধ্যে না পড়লাম। হ্যাঁ, এই 7-তে বেরিতে পারতাছি না। হ্যাঁ, 7 দিনে ফ্ল্যাট ব্যবস্থা করে দাও, ওই না আবার 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দাও। জামু কই আমি কোন বিপদের মধ্যে পড়লাম, কোন ফাপড়ার মধ্যে পড়লাম? হ্যাঁ হ্যাঁ, আমি এখন করুনটা কি? 7 দিন 7 দিন 7 দিন। কোথায় যাচ্ছেন? জি মানে ভাইয়ের সাথে দেখা করতে। ভাইয়া বাসায় আছে? ভাই বাসায় নেই, পরে আসবে। জি আসসালাম। এই শুনেন, আপনাদের বাসায় নাকি নারী কেলেঙ্কারি নিয়ে কি একটা ঘটনা ঘটেছে। কে করেছে? আপনি? আপনাকে তো আমি অনেক ভালো মনে করতাম। ছি! না না না, আমি ওইতে যাবো কেন? আমাকে দেখি আপনার মনে হয় আমি নারী কেলেঙ্কারির সাথে জড়িত? আসলে নারী যেখানে থাকে সেখান থেকে আমি 100 দূরে থাকি। এই যে আপনাদের বাসায় আমি এতদিন আছি, কোনোদিন আপনার পিছিয়ে ঘুরঘুর করতে দেখছেন? কোনোদিন আপনাদেরকে চোখ তুলে তাকাতে দেখছেন? দেখেন নাই। ওই আমার ছোট ভাই লকেট, লকেট একটা মেয়ের সাথে প্রেম করে, আর এটা সে মেনটেন করতে পারে নাই, একটা ঝামেলা পাকাইছে, সেই বিচার গেছে আপনার ভাইয়ের কাছে, যার জন্য এই ছোট্ট ঘটনাটা এত বড় হয়ে গেছে। মানে যে ঘটনাটা ঘটছে এটা আমি সমাধান করতে পারতাম যদি না আপনার ভাইয়ের কান পর্যন্ত যেত। এখন তো এটা বড় হয়ে গেছে। আপনি অনেক বেশি কথা বলেন। আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলি। আমরা কিন্তু আমাদের বাসায় কোনো ব্যাচেলর ভাড়া দিই না, কিন্তু ভাইয়া যখন আমাকে এসে বললো আপনাদের কথা এবং শুনলাম আপনাদের সাথে একজন ইউনিভার্সিটির টিচার আছে, ভাবলাম যে আপনারা হয়তো ভালোই হবেন, কিন্তু আপনারা এইরকম, মানে এটা ভাবাই যায় না। না না না, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক ছিল, আমরা আসলে ভালোই। এই দেখেন আমি খুব ভালো ফ্যামিলির ছেলে, আমার বন্ধু ফয়সা সে ইউনিভার্সিটির টিচার, মানে আর লকেট, লকেট তো একটা শিশু। আমরা 3 জনই ভালো, কিন্তু হয়েছে কি আমাদের নিয়তি আমাদের কাছে এই জায়গাটা নিয়ে দাঁড়া করাইছে, যার কারণে এই অবস্থা। আমরা কিন্তু সবাই ভালো, বুঝছেন? আপনি অনেক বেশি কথা বলেন, যান পরে আসবেন। এই শুনেন। জি। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? কোন ইউনিভার্সিটিতে পড়েন? ওই যে আমার ফ্রেন্ড ফয়সাল যে ইউনিভার্সিটির টিচার, আমি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট। আপনার ফ্রেন্ড যে ইউনিভার্সিটির টিচার, আপনি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি জি। এই কাহিনী কি বলেন তো? ওই যে বললাম না, আমার নিয়তি আমাকে এই জায়গাটা নিয়ে আসছে। মানে আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো, আমার হাতে লেখা খুব সুন্দর, পরীক্ষার আগে আমার প্রিপারেশন দুর্দান্ত থাকে, আর পরীক্ষা যখন বসি না সব প্রশ্নের উত্তর ফাটাফাটি লিখি। পরীক্ষাতে আমি ব্লকবাস্টার দিই, কিন্তু যখন রেজাল্ট আসে তখন আসে ফ্লপ, মানে ফেল। আমার নিয়তি আমার আজকে এই জায়গায় নিয়ে আসছে। এই আপনি তো নিয়তি করেন কেন? নিয়তি কি আপনার গার্লফ্রেন্ড? জি না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কিছুই ছাড়ে না। আপনি কি প্রেম করেন? জি না, আপনার বললাম না আমি নারী থেকে অনেক দূরে থাকি। কিন্তু আপনি হঠাৎ করে আমার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করতেছেন কেন? না, জিজ্ঞেস করলাম আপনার ছোট ভাইকে নিয়ে যেই কেলেঙ্কারিটা হয়েছে সেই কেলেঙ্কারিটা যেন আপনাকে নিয়ে না হয়। তাই। জি হবে না, আশা করি। জি, মাথায় রাখবেন।
আবার কি হয়েছে? ভাই আমার আবার মারছে। আবার মারছে? হ্যাঁ ভাই, আপনার কাছে আমি যে বিচার দিলাম, বিচার দেওয়ার পর আপনি তো সেটা বিচার করলেন, তারপর ওরা আমার ডেকে নিয়ে প্রথমে ক্ষমা চাইছে, তারপর আমার আবার মারছে। আমি বিপ্লব বলে দিলাম, ডেকে নিয়ে ক্ষমা চাইলো, পরে আবার মারলো। জি ভাই। তুই এমন কি করছিস যে পরে আবার মারছে? ভাই আমি তো তেমন কিছু করি নাই ভাই, আমি শুধু বলছি যে আমি বিপ্লব ভাইয়ের ছোট ভাই, এটা তোমরা মনে রাখো ভাই। এইটা বলার সাথে সাথে ওরা আমার মার শুরু করছে। তোরই এত মারে কেন বুঝলাম না তো, সমস্যা আছে তোর মধ্যে? ভাই আমার মধ্যে তো কোনো সমস্যা নাই, আমি ওইসব বাদ দিয়ে দিচ্ছি, ওইসব তো আমার কাছে এখন ইতিহাস, আমি ওইসব একদমই খাই না ভাই। কে কে ছিল? তামান্না, লকেট আর আশিক। তামান্না? জি ভাই। তোর গার্লফ্রেন্ড তামান্না? এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তোকে ডেকে নিয়ে গিয়ে অন্যকে দিয়ে মার খাওয়াই, আর তুই মার খেয়ে চলে আসিস, তোর লজ্জা করে না? ভাই আমি তো তামান্নারে ভালোবাসি, মানে তো তামান্না আমারে ডাকছে, আমি গেছি, যাওয়ার পরে ওরা যে আমারে মারবে এটা তো ভাই আমি জানতাম না। তা কি আবার বিচার করতে হবে? ভাই আপনার ছোট ভাইরে মারছে, আপনার ছোট ভাইরে মারা মানে কি আপনার না ভাই, আপনার তো খারাপ লাগে ভাই, আপনার এই বিচারটা করাই লাগবে। বিপাশা, বিপাশা, এই আপনি এই বাসায় কি করেন? আপনাকে না এই বাসায় আসতে নিষেধ করেছিলাম। ভাইয়া তুমি এই ধরনের নেশাখোরদেরকে কেন বাসায় এলাও করো আমি বুঝি না। আপু আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন, আমি আর এখন ওইসব করি না আপু, আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি আমার ইতিহাস থেকে সব শিক্ষা নিয়ে ফেলছি। শুনেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ফেলছি? এইসব আজেরা কথা বলে কোনো লাভ নেই। ইতিহাস থেকে যে আপনি কতটুকু শিক্ষা নিয়েছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তা কেন আসছেন এই বাসায়? আমি আসছি ওই যে ভাইয়া এক জায়গায় পাঠাবে আর কি। ভাইয়া তুমি ওনাকে কই পাঠাবা? ভাইয়া কোথায় পাঠাবে? আসল কথা বল। আমার একজন মারছে আপু। আপনার যে চেহারা, আপনি মায়ের খাবেন এটাই তো স্বাভাবিক, মারছে ঠিকই তো আছে, আপনাকেই তো মারবে। কি কইতেছেন যে আমারে কেন মারবে? আমি আমার বিপ্লব ভাইয়ের ছোট ভাই না, আমার তো মান সম্মান আছে না? শুনেন, কথায় কথায় প্লিজ বিপ্লব ভাইকে টানবেন না। বিপ্লব ভাই একজন সম্মানী মানুষ, শুধু শুধু আমার ভাইয়ের সম্মানটা নষ্ট করার চেষ্টা করবেন। আপু আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন, ভাইয়ের সম্মান মানে তো আমার সম্মান, তাই না ভাইয়া? ভাইয়া আমি একটা জিনিস বুঝি না, তুমি এদেরকে বাসায় অ্যালাউ করো আবার এদের বিচার করে বেড়াও। মেশিনটা তোমার প্রয়োজন হবে না কি আমার প্রয়োজন হবে? ওই মেশিনটা নে, তুই যা। একটু বড় সাথে কথা আছে আমার। আব্বা আমার সময় নেই, বা মাল নাকি ঢুকে গেছে, আমার যাইতে হবে ইমার্জেন্সি। ডেলি ডেলি তুমি অফিসে দেরি করে যাও, আর আমার সাথে কথা বলার জন্য তোমার দেরি হবো না? চুপ করে বসো। আচ্ছা কি কও তাড়াতাড়ি কও। তুই বাবলির ওখানে গেছিলি কিসের জন্য? মানুষের বাসায় তো দেখি টমেটো, পেঁপে এগুলি নিয়ে যাস, তার কারণ কি? এমনি ব্যাচেলার বাসা আমার বোন অপছন্দ করে, আমি অনেক কথাবার্তা শুনছি ওর কাছ থেকে। তোমার এক কাজ করে বাসা ছেড়ে দাও। ভাইয়া 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 আমি ভাইয়া ভাইয়া আমার এখন একমাত্র চিন্তা হচ্ছে কি আমার পরিবার, আর দ্বিতীয় চিন্তা হচ্ছে কি তুমি। তুমি যে এত ফরফরাইতেছো, যেই বাসা ছাদে মারছো ওই বাসায় তুমি বইয়ের সেটা বুঝে যাও না। এখন যদি তোর পোলা পানি লইয়া তোমার গাড়াই দেয় তখন তুমি কি করবা? সব মারো, আর মাছ মাইরে নিলাম আমি।